ওরা আজকে আমি দেখাবো সালোয়ার প্যান্ট সেলাই করা। তো দেখুন কাটিংয়ে তো আমি দেখিয়েছিলাম। তো দেখুন এই যে টুকরো কাপড়গুলো হায়ের অংশে জুড়ে নেব। তো দেখুন এটা হচ্ছে হায়ের অংশ আর এইগুলো হচ্ছে 4 টুকরো কাপড় ছিল। তো এইভাবে আমি দেখুন আটকে নিচ্ছি। ডাবল সেলাই দেবেন। আমি একটা দিয়ে দেখালাম, আপনারা ডবল সেলাই দেখুন এই পাশে ওই পাশে একটা আটকেছি আর এই পাশে একটা আটকে নেবেন। দেখেন সেলাই বসাতে বসাতে চলে যাবেন সমান করে ধরে। আর এটাও ডাবল সেলাই দেবেন। তো দেখুন এরকম আসবে, চাপ সেলাই দিতে হবে না, ডাবল সেলাই দিলেই হবে। এবার দেখুন আর একটাতেও আমি এরকম আটকে নিয়েছিলাম, নেওয়ার পরে এই যে হায়ের অংশে এবার সেলাই করে আটকে নেব। মানে এটা ঠিক প্যান্টের মাঝখানে থাকবে। এই দেখেন সোজাই সোজা রেখে সেলাই করব, ডাবল সেলাই দেবেন। তো ওই পাশটা হয়ে গেছে, এই পাশটাও সেলাই দিতে হবে। দেখুন সেলাই বসানো হয়ে গেছে। এবারে বেল্ট আটকাবো কুচির অংশে, মানে কুচি হবে। তো দেখুন এটা সামনে আর পিছনে। আর এত বড় প্যান্ট যে মানে আমি ক্যামেরার সামনে পুরোটা আনতেই পারছি না, তাও চেষ্টা করছি যতটা পারি। এই দেখেন এই যে কাপড়গুলো তো আটকেছিলাম, তো মাঝখানে ধরে এই যে সাইডে একটু কাটচিহ্ন দিয়ে রাখবেন। এই দেখুন বেল্ট বানানো আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম। এর বেল্ট দেখুন আটকে নিতে হবে। এই যে সামনের পার্ট আগে আটকে নিচ্ছে, একটু কাপড় এক্সট্রা হয়েছে বলে ছেটে নিলাম। আর বন্ধুরা এই ভিডিওটি খুবই বড় হয়েছিল, মানে তাও আমি অনেকটা এডিট করে ছোট করে দিয়েছি। এরপরে আমি আরও ভালো করে দেখাবো। এই দেখেন সামনে আর পিছনে আটকানো হয়ে গেছে। এবারে কোমরের 2 সাইডে আটকাবো। এগুলো হচ্ছে সাইডে, সামনে পিছনে আটকানো হয়ে গেছে, সাইডগুলোও আটকে নেব। বল পিন দিয়ে প্রথমে আটকে নিলাম, এবার দেখুন মেশিনে আটকে নেব। আর দেখুন সামনে 4 ইঞ্চ সেলাই করে নেব। এই যে ওই মাঝখানের যে জয়েন্টের ওই পাশে 2 ইঞ্চ আর এই পাশে 2 ইঞ্চ। তো দেখুন একদিকে আটকানো হয়ে গেছে, আর একদিকে আটকে নেব। মানে সামনের দিকে আটকানো হয়ে গেছে, পিছনের দিকে একটু আটকে নিচ্ছি, একটু মানে 4 ইঞ্চ। আর বন্ধুরা ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে, যদি শিখতে চান ধৈর্য ধরে তাহলে আপনারা দেখবেন। আর এটা হচ্ছে 2 সাইডে কোমরের, এগুলো একটু একটু হাফ ইঞ্চ করে আটকালেই হবে। মেন হচ্ছে বন্ধুরা এবার কুচি। তো দেখুন আমি আগে আটকেছিলাম কেমন করে, দেখুন সামনে আর এটা পিছনে। আর এই দেখুন এটা হচ্ছে এক সাইড আর ওটা হচ্ছে আর এক সাইড। তো আমি একটু ভালো করে দেখিয়ে দিলাম। এবার দেখুন কুচি দেব। তো এখানে তো 4 আমাদের আটকানো আছে, যেখানে আটকানো যতটা আছে ওইখানটা ছোঁচটা পুঁতবেন। এবার দেখুন কুচিগুলো আমি যেদিকে আছি সব এদিকে দিচ্ছি। আর এটা হচ্ছে সালোয়ার প্যান্ট। একটু স্পিডটা বাড়িয়ে দিলে আমার তো ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। তো দেখুন একদিক আটকানো হয়ে গেছে। এবার দেখুন আমি আবার ওই পাশে নিই, ওই কুচির মুখগুলো তো দেখুন ওই দিকে আছে, এবার এই পাশে এই কুচির মুখগুলি এদিকে নেব এই হাত দিয়ে। এইভাবে আমি সেলাই করে নেব। পুরো কুচি দেওয়াটা দেখাচ্ছি না, দেখুন এই পাশে এই দিকে মুখ দেবো। তো ওই দিকটায় দিয়েছিলাম কুচির মুখগুলো এদিকে। তারপরে দেখুন এইভাবে আমি পুরোটাই কুচি দিয়ে নেব, তারপর ডাবল সেলাই দিয়ে নেব। আর কুচিটা বন্ধুরা পুরোটা দেখালাম না, অন্য ভিডিওতে দেখাবো। তো দেখুন কুচি বসানো হয়ে গেছে।
এবার মুহুরিটা মুড়বো, তার জন্য বক্রম লাগবে। দেখুন আমি এক টুকরো বক্রম নিয়েছি, নিয়ে 1/2 ইঞ্চ কাপড় ফোল্ড করে বক্রমের সঙ্গে আটকে নিচ্ছি। তারপরে দেখুন এমন করে ভাঁজ দেবেন, দিয়ে আর একটা ওই ধার দিয়ে সেলাই বসাবেন। আর কিছু কিছু অংশ বন্ধুরা আমার মানে মিস্টেক হয়ে যায়। দেখুন এবার এই পাশ দিয়ে সেলাই, ওই ধারে একটা সেলাই বসিয়েছি, এবার এই পাশে একটা সেলাই বসাচ্ছি। এবার দেখুন একটু ডিজাইন দিলে এরকম করে এঁকে নেবেন আপনারা একটু চক দিয়ে, তারপরে এইভাবে সেলাই বসিয়ে দেবেন। এই দেখেন হয়ে গেছে। এবারে দেখুন ওই মুহুরিটাও আমি এইভাবেই করে নেব। তারপরে দেখুন মুহুরি আছে আমার 6.5, তো 6.5 দাগ দিয়ে নেব, নিয়ে সেলাই বসাবো। হাফ ইঞ্চ বা 1 ইঞ্চ আপনারা রেখে সেলাই দিতে পারেন। তারপরে দেখুন এই মুহুরিটাও এরকম 6.5 রেখে এরকম দাগ দিয়ে আর ডাবল সেলাই বসাবেন। এবারে দেখুন বন্ধুরা এই বেল্টের উপরে চাপ সেলাই দিতে হবে, ঠিক এই রকম জায়গা দিয়ে। আর আপনারা ভিডিওটি দেখে বুঝে নেবেন। আর দেখুন পট্টির কাপড়গুলি দেখুন উপরের দিকে আছে, মানে বেল্টের দিকে। আর এটা দেখুন ভালো করে লক্ষ্য করুন, বেল্টের উপরে আমি চাপ সেলাই দিচ্ছি। আর বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমি আবার অনেক দিন থেকে ভিডিও দিতে পারছি না, মানে কাজের এত চাপ এখন। দেখুন রেডি হয়ে গেছে আমার প্যান্ট সেলাই করে। তারপরে দেখুন 2 ভাঁজে রেখেছি। আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।